واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال النبي صلى الله عليه وسلم نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراغ যাবতীয় গুণগান প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যে রব্বুল আলামিন আমাদেরকে বিবেক বুদ্ধি দিয়েছেন, ভালো মন্দ বোঝার তৌফিক দিয়েছেন, সত্য মিথ্যা যাচাই করার জ্ঞান মানুষদেরকে দিয়েছেন, যেটা অন্য কোনো জীব জন্তু প্রাণীকে দেয় নাই। এই জন্য আমরা সেই মহান রব্বুল আলামিনের কৃতজ্ঞতা আদায় করি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের শেষ নবী আখির নবী, যার আদর্শই আমাদের আদর্শ, প্রিয় নবী প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি আমাদেরকে প্রতিটি মুহূর্তে, আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে সব কিছু আমাদের জন্য দিক নির্দেশনা দিয়ে গেছেন, নাজাতের পথ আমাদেরকে বাতলিয়ে গেছেন। যে কাজে গেলে আমরা বিপদগামী হব সেই দিকগুলো আমাদেরকে তিনি বলে দিয়েছেন। সেই নবীর প্রতি আমরা দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আপনারা জানেন অনেকে আসলে ভারাক্রান্ত। গতকালকে আমরা জানি যে এক ভাইয়ের মৃত্যু হয়েছে, যেটা আসলে দেশের প্রায় মানুষই এই ধরনের মৃত্যু অনাকাঙ্ক্ষিত। আমরা কখনো কামনা করি না যে আসলে আমাদের শান্তি দরকার দেশে, কিন্তু দেশে এমন একটা অশান্তি বিরাজ করতেছে, যেটা আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি যেন আমাদের দেশে শান্তি ফিরিয়ে দেয়, যেন সকল প্রকার বিশৃঙ্খলা থেকে আমাদেরকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। তো যে বিষয়ে আপনাদের সামনে কথা বলবো সেটা হলো যে কিমাতুল ওয়াক্ত, সময়ের মূল্য, ভ্যালু অফ টাইম, বা যদি আমরা এই সময়ের মূল্যটা যে কি জিনিস, মানুষের জন্য কত বড় যে একটা সম্পদ সময়, এই বিষয়ে ইনশাল্লাহ কথা বলবো। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা এই সময়ের গুরুত্ব বোঝানোর জন্য তিনি কোরআনে অনেকবার তিনি এই সময়কে নিয়ে, এই যুগকে নিয়ে তিনি কসম কেটেছেন। যেন আমরা সূরা জুহার শুরুতে ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা, রাতের শপথ কেটেছেন। তারপরে সূরা ফজরের শুরুতে ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর, এখানে তিনি সুবহের, সকালের তিনি কি করেছেন, কসম কেটেছেন। অর্থাৎ আল্লাহ তাআলা যে কোনো বিষয়ের যখন কসম নেয় বা কসম কাটে, এই বিষয়টা কি গুরুত্ব বহন করে। যেটা আরো প্রসিদ্ধ যে সূরাটা আমি তেলাওয়াত করছি, আল্লাহ তাআলা বলেন ওয়াল আসর, সময়ের কসম, যুগের কসম। কেন কসম করছে আল্লাহ তাআলা? ইন্নাল ইনসানা লাফি খুসর, সকল মানুষ কি ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। সময়কে যদি আমরা মূল্যায়ন না করি, সময়ের যথাযথ যদি আমরা মূল্যায়ন না করি, তাহলে সকল মানুষ দুনিয়া এবং পরকালীন কি হবে, ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ তাআলা বলেন যে সকল মানুষ ক্ষতিগ্রস্ত, তবে কিছু আছে। তারা কারা? ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, ঈমানের যে 6টা রুকুন এগুলোকে বিশ্বাস করে। ওয়াতাওয়াসাউ ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এবং সৎ কাজ করে। যারা ঈমান আনে, সৎ কাজ করে, কাজের মধ্যে সালাত আদায় করা, সিয়াম পালন করা, হজ করা, যাকাত আদায় করা, সৎ কাজ বলতে যাবতীয় সৎ কাজ এটার ভিতরে চলে আসে। 3 নম্বরে বলেন ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, এবং যারা সত্যের উপদেশ দেয় পরস্পরকে, সঠিক কথা, হেদায়েতের কথা, সত্য বাণী যে কি করে উপদেশ দেয়। ওয়াতাওয়াসাউ বিস-সবর, এই সত্য বাণী যখন আপনি প্রচার করবেন, প্রসার করবেন, তখনই আপনার উপর বিপদ নেমে আসবে। এটা শুধু এই যুগে না,
যুগে যুগে নবী রাসূলদের উপর কি বিপদ নামছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর, বিপদের সময় কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। এই সূরা থেকে আমরা যেটা বুঝলাম যে সময়ের গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ তাআলা তিনি প্রথমে কি করেছেন? তিনি কসম কেটেছেন। ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি বলেন, যদি আল্লাহ তাআলা এই সূরাটাই শুধু নাজিল করতো, অন্য কোনো আয়াত নাজিল না করতো, এটাই কি উম্মতে মুহাম্মদের জন্য, মানুষের জন্য এটুকু যথেষ্ট ছিল। সুবহানাল্লাহ। তার মানে কত গুরুত্বপূর্ণ কি মানে এই সূরা আসরটা। আমরা যদি হাদিস থেকে দেখি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে লা তাজুলু কদামা আবদিন ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন উমরিহি ফীমা আফনাহু। সে কিয়ামতের দিন কোন মানুষ তার দুই পাও আগাতে পারবে না, সামনে যেতে পারবে না, হাত্তা ইউসআলা আন উমরিহি, যতক্ষণ না পর্যন্ত তার বয়স, তার জীবন সম্পর্কে জিজ্ঞাসা না করা হবে। কয়েকটি বিষয় যতক্ষণ না পর্যন্ত জিজ্ঞাসা না করা হবে সে সামনে আগাইতে পারবে না, যেতে পারবে না। তার মধ্যে একটা কি? আন উমরিহি ফীমা আফনাহু, সে তার এই জীবনকালটাকে কোন পথে সে ব্যয় করেছে, কোথায় ধ্বংস করেছে। তার এই সময়কালটা, আল্লাহ তাআলা যে আপনাকে জীবন দিয়েছেন, প্রত্যেককে তো মৃত্যুবরণ করতে হবে, তাই না? কিন্তু মৃত্যুর আগের যে জীবনটা, এটা আপনি কোথায় ব্যয় করেছেন, এই সময়টা আপনি কোথায় দিয়েছেন, এটার প্রশ্ন দিয়ে তারপরে আপনাকে সামনে যেতে হবে। তারপরে আল্লাহ তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া আন ইলমিহি ফীমা ফাআলা, যে জ্ঞান আমাকে আপনাকে আল্লাহ তাআলা দিয়েছেন, যে জ্ঞান আপনি অর্জন করেছেন, সেই অনুযায়ী আপনি আমল করছেন কিনা। 3 নম্বর হলো ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু, যে মাল আপনি অর্জিত হয়েছেন, যে সম্পদ আপনার আছে, এটা কোথায় থেকে অর্জন করছেন এবং কোথায় ব্যয় করেছেন। 4 নম্বর হলো ওয়া আন জিসমিহি ফীমা আবলাহু, যে বডি, যে দেহ আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, এটা কোথায় আপনি বিনাশ করেছেন, কোথায় এই বডিকে আপনি কাজে লাগাইছেন। এগুলো প্রশ্ন না দিয়ে আপনি যেতে পারবেন না সামনে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে আমরা যেটা বুঝলাম যে আপনার যে জীবন, এই জীবনটা আপনি কোথায় ব্যয় করতেছেন, ভালো কাজে নাকি মন্দ কাজে। এই সময়ের যথাযথ মূল্যায়নকে আমরা করতেছি কিনা, এই সময়টাকে আমরা কাজে লাগাচ্ছি কিনা, ইবাদতে কাজে লাগাচ্ছি নাকি পাপ কাজে কাজে লাগাচ্ছি, ভালো কাজে ব্যয় করতেছি নাকি অসৎ কাজে আমরা ব্যয় করতেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো স্পষ্টভাবে তিনি অন্য হাদিসে বলেন যে ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টা জিনিসের পূর্বে 5টা জিনিসকে তুমি গনিমত মনে করো। সেটা কি? শাবাবাকা ক্বাবলা হিরামিক, তোমার এই যৌবন কালটাকে, যৌবনের যে সময়টা, এটা ফুরিয়ে যাওয়ার পূর্বে, বৃদ্ধ হওয়ার আগে এটাকে একটা গনিমত মনে করো। মানুষ বয়স থাকতে তার স্মৃতিশক্তি বলেন, তার পেশি শক্তি বলেন, তার শরীরের কর্মদক্ষতা, সে যা ইচ্ছে তাই করতে পারে, কিন্তু বৃদ্ধ বয়সে তার অনেক কিছু লোপ পায়। শরীরের সক্ষমতা বলেন, বিবেক বুদ্ধি বলেন, সব কিছু কি ধীরে ধীরে দুর্বল হয়ে যায়। কিন্তু এই যে শাবাব, যৌবন যে সময়টা, এটা আপনি কোথায় ব্যয় করেছেন? এটাকে যদি আমরা গনিমত মনে না করি, অবশ্যই এটার জবাব আমাকে আপনাকে দিতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বরে বলেন ওয়াসিহহাতাকা ক্বাবলা সাকামিক, এই সুস্থটাকে, যতক্ষণ তুমি সুস্থ আছো, এই সুস্থ থাকার সময়টাকে অসুস্থ হওয়ার পূর্বে এটাকে তুমি গনিমত মনে করো। যতক্ষণ আমি সুস্থ থাকি, মানুষ কখন অসুস্থ হয়ে যায়, কখন তার বিপদ চলে আসে, আমরা কেউ জানি না। আমরা এটা একমাত্র আল্লাহ তাআলার কাছে আছে এই জ্ঞান। সুতরাং যতক্ষণ আপনি সুস্থ আছেন, এই সুস্থ সময়কালীন সময়টুকু আপনি আল্লাহ তাআলার কাজে ব্যয় করেন, ভালো কাজে ব্যয় করেন, অন্যায় কাজ থেকে আপনি বিরত থাকেন। 3 নম্বর ও গিনা আকা ক্বাবলা ফাকরিক, আল্লাহ তাআলা সকলকে একরকম করেন নাই, কাউকে ধনী করেছেন, কাউকে গরিব করেছেন, কাউকে সম্পদ বেশি দিয়েছেন, কাউকে সম্পদ কম দিয়েছেন। কিন্তু যখন আপনি সম্পদশালী আছেন, এই সম্পদ থাকাকালীন সময়টাকে আপনি এটাকে একটা গনিমত মনে করেন। কখন আপনার সম্পদ ফুরিয়ে যাবে, কখন আপনার বিল্ডিং ভূমিকম্পে ধসে যাবে, কখন আগুন লেগে আপনার সমস্ত সম্পদ শেষ হয়ে যাবে, কিন্তু তখন আপনি আফসোস করলেও যদি আমি আল্লাহর পথে ব্যয় করতাম, একটা মসজিদ করে দিতাম, একটা মাদ্রাসা করে দিতাম, একটা মুসাফিরখানা করে দিতাম, একটা মানুষের জন্য ভালো কাজের একটা কিছু করে দিতাম, তখন আফসোস করে লাভ হবে না। এই জন্য যতটুকু সম্পদ আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, এটাকে একটা গনিমত মনে করেন, সম্পদ ফুরিয়ে যাওয়ার পূর্বেই, গরিব হওয়ার পূর্বেই। 4 নম্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও ফারাগাকা ক্বাবলা শুগলিক, অবসর সময়, এই অবসর সময়টাকে আপনি একটা গনিমত মনে করেন। কখন আপনি ব্যস্ত হয়ে যান, মানুষ কখনো ব্যস্ত থাকে, কখনো
অবসর থাকে, কিন্তু যখন আপনি অবসর থাকেন, ফ্রি থাকেন, এটিকে আপনি একটা গনিমত মনে করে আপনি সময়টাকে কাজে লাগান। 5 নম্বরে ও হায়াতাকা ক্বাবলা মাউতিক, যেটা আগের হাদিসের সাথে মিল থাকে, যে আপনার জীবনটাকে একটা গনিমত মনে করেন মৃত্যুর পূর্বেই। যেটা আগের হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, যে তার উমরুহু, তার জীবনের হিসাব না দেওয়া পর্যন্ত কোথায় সেটা ব্যয় করছে সে সামনে যেতে পারবে না। এই হাদিসে 5 নম্বরে কি, যে তোমার এই জীবনটাকে তুমি কোথায় ব্যয় করেছো, এই সময়টুকু তুমি কোথায় কাজে লাগাইছো, এটার হিসাব যদি আমরা না দিতে পারি আমরা সামনে যেতে পারবো না। সুতরাং এটাকে একটা কি মনে করা দরকার, গনিমত মনে দরকার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নি'মাতানি মাগবুনুন, দুইটা বিষয়, দুইটা বড় নিয়ামত, যে বিষয়ে মানুষ কি গাফেল, বা মানুষ কি এই বিষয়ে তারা আপনার দুঃখায় পতিত আছে। সেটা কি? একটা হলো আসিহাতু ওয়াল ফারাগু, সুস্থতা এবং অবসর সময়। আগের হাদিসও আমরা এই শব্দগুলো কিন্তু পাইছি, যে সুস্থতা এবং অবসর সময়টাকে কি আমরা গনিমত এবং দুইটা নিয়ামত মনে করতে পারি, যেটা অধিকাংশ মানুষ এটাকে কিছু মনে করে না। আমরা যখন ফ্রি থাকি, দেখেন অবসর সময়টা আমরা কেউ মোবাইল দেখে কাটাই, কেউ আপনার পাপ কাজে ব্যস্ত থাকি। এখন তো মোবাইল, ভালো কাজ পাপ কাজ দুইটাই আপনার হাতে। কেউ আমরা আজেবাজে বই পড়ি, কোরআন পড়ি না। কেউ ইসলামিক, ইচ্ছা করলে আমি ইসলামিক বই পড়তে পারি, কোরআন তেলাওয়াত করতে পারি, একটা হাদিস পড়তে পারি, আমি একটা নাসিহা দিতে পারি, একটা উপদেশ, অনেক কিছু করতে পারি, ভালো কাজ যা আছে। তা না করে আমরা কি করি, মোবাইল দিয়ে বিভিন্ন জিনিস দিয়ে দেখে আমরা কি করি, সময় কাটাই। কেউ গান শুনে, কেউ ভিডিও দেখে, কত কাজ আমরা করি। পাপ কাজের বহু রাস্তা আছে, অনুরূপভাবে সবেরও বহু রাস্তা আছে। এখন আপনি যেভাবে আপনার এই সময়টাকে কাজে লাগাবেন, সেইভাবে আপনার জীবনটা কি হবে, অতিবাহিত হবে। প্রিয় ভাইরা, সূরা ইনশিরাতে আল্লাহ তাআলা বলেন যে ফাইদা ফারাগতা ফানসাব। এই হাদিসের সাথে সামঞ্জস্য, যে ফাইদা ফারাগতা, যখন তুমি ফারেগ হবে, অবসর থাকবে, এইটাকে তুমি ইবাদতে কাজে লাগাও। ফানসাব, তুমি আল্লাহর পথে কাজে লাগাও। ও ইলা রব্বিকা ফারগাব, এবং তোমার রবের দিকে তুমি মনোযোগী হও, তোমার রবের দিকে তুমি মনোনিবেশ করো, যখন কি আমরা অবসর সময়টাকে আমরা থাকি, অবসর থাকি। প্রিয় ভাইয়েরা, দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আব্দুল্লাহ ইবনে উমর, তিনি, আমরা অনেক সময় ছোট মানুষের যারা বড় তারা অনেক ছোটদের কাঁধে হাত রাখে, বিভিন্ন কিছু বলে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সময় আব্দুল্লাহ ইবনে উমরের কাঁধে ধরে তিনি তাকে বলতেছে, আব্দুল্লাহ ইবনে উমর বলতেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে কাঁধে হাত রেখে তিনি বলতেছে, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিলিন, যে তুমি ফিদ দুনিয়া, তুমি এই দুনিয়াটাকে কি মনে করো, একটা প্রবাস, একটা প্রবাসী জীবন, অথবা একটা পথিক মুসাফিরের মতো তুমি মনে করে, যে দুনিয়ার জীবনটা একটা মুসাফিরের মতো, অথবা একটা প্রবাস জীবন। কেউ বিদেশে যা 1 বছর 2 বছর থেকে আবার চলে আসে তার মাতৃভূমিতে। আপনি এক জায়গায় সফর করলেন 1 ঘন্টা 2 ঘন্টা, একটা কাজে গেলেন, আবার ফিরে আসলেন। যে দুনিয়ার জীবনটা একটা মানুষের জন্য কি একটা মুসাফিরখানা, একটা সফর, একটা পথিক, একটা প্রবাস জীবন, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন। অনুরূপভাবে আব্দুল্লাহ ইবনে উমর তিনি বলতেন যে ইদা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহ, যখন তুমি সন্ধ্যাবেলায় উপনীত হবে তখন তুমি সকালের অপেক্ষা করো না। সুবহানাল্লাহ, কত সুন্দর উপদেশ। যখন তুমি সন্ধ্যায় উপনীত হবে তুমি সকালের অপেক্ষা করো না। মানে কি, সকালকে আমার হবে না হবে না সেটা তো আমি জানি না, রাতেও তো আমার মৃত্যু হতে পারে, দুনিয়ার শেষ নিঃশ্বাস ঘুমের মধ্যে আমার হয়ে যেতে পারে। তো এই কত সুন্দর উপদেশ। অনুরূপভাবে তিনি বলেন ওয়াইদা আসবাহতা ফালা তানতাজিরিল মাসা, যখন তুমি সকাল করবে তুমি সন্ধ্যার অপেক্ষা করো না, যে তুমি সন্ধ্যা পর্যন্ত কি বেঁচে থাকতে পারবে। ওখুদ মিন সিহাতিকা লিমারাদিক ওয়া মিন হায়াতিকা লিমাউতিক, সুতরাং তুমি যতক্ষণ সুস্থ আছো, যতক্ষণ তোমার জীবন আছে, এই সুস্থ এবং জীবনটাকে তুমি ভালো কাজে ব্যয় করো। মৃত্যুর পূর্বে, অসুস্থ হওয়ার পূর্বে তোমার এই সময়টুকু কি করো, তুমি কাজে লাগাও। প্রিয় ভাইরা, ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলেন যে যত ক্ষতিগ্রস্ত এবং নষ্ট বিষয়গুলো আছে তার মধ্যে সবচেয়ে 2টা হলো ইযআতুল কলবি, ইযআতুল ওয়াক্তি। আপনার কলবের, হৃদয়ের নষ্ট হয়ে যাওয়া এবং সময়কে নষ্ট করা। মানে হৃদয়কে, কল্পকে নষ্ট করা এবং সময়কে নষ্ট করা। কে বলেছেন? ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ। যে এই 2টা বড় একটা কি
মানে ক্ষতিগ্রস্ত দুইটা বিষয়। সুতরাং তিনি আরো বলেন যে ইযআতুল ওয়াক্তি আশাদ্দু মিনাল মাউত, মানে সময়কে অপচয় করা, সময়কে নষ্ট করা, অন্যায় পথে ব্যয় করা, এটা মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর, মৃত্যুর চেয়েও আপনার বেশি এটা খারাপ কাজ। কিভাবে? একটা মানুষ যখন মৃত্যুবরণ করে তখন সে দুনিয়া এবং পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। আর একটা মানুষ যখন তার সময়কে নষ্ট করে সে আল্লাহ তাআলা এবং পরকাল থেকে সে বিমুখ হয়ে যাচ্ছে। এই জন্য তিনি বলেন যে মানুষের এই সময়টা নষ্ট করে এটা মৃত্যুর চেয়েও কি আপনার ভয়ঙ্কর বিষয়। দেখেন, আমরা সেদিন পরকালে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন যারা অপরাধী, যারা কাফের, যে তোমরা দুনিয়াতে কতকাল অবস্থান করেছো। ক্বালা কাম লাবিস্তুম, ক্বালা কাম লাবিস্তুম ফিল আরদি আদাদা সিনিন, দুনিয়াতে তোমরা কতদিন ছিলে। ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওমিন, তারা বলবে আমরা একদিন বা একদিনের চেয়ে অল্প কিছুদিন ছিলাম। দুনিয়ার জীবনটা কি আল্লাহ তাআলা মানে সেদিন কাফেররা বলবে যে একদিন অথবা একদিনের কিছু একটা অংশ আমরা কি দুনিয়াতে ছিলাম। অথচ একটা মানুষ 60 বছর 50 বছর বাঁচতেছে, কিন্তু সামান্য সেখানে একটা সামান্য মনে হবে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার উম্মতের বয়স সময়কাল স্বাভাবিকভাবে মা বাইনা 60 ইলা 70, 60 থেকে 70 বছর, মানে উম্মতে মুহাম্মদী তাদের গড় আয়ু তাদের কতদিন জীবিত থাকে? 60 থেকে 70 বছর। তিনি বলেন এর চেয়ে খুব কম মানুষই আছে এই সময়টা অতিক্রম করে, মানে খুব কম মানুষই আছে 80 বছর 90 বছর 100 বছর বেঁচে থাকতে পারে, তার আগে কি করে তারা মারা যায়। সুতরাং দুনিয়ার জীবনটা সামান্য একটা জীবন। এই সামান্য জীবনে যে কারণে আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই দুনিয়াতে পাঠাইছে, যদি সেই কাজ থেকে আমরা গাফিল হয়ে থাকি, অমনোযোগী হয়ে থাকি, তাহলে পরকাল আমাদের জন্য হবে কি ক্ষতিগ্রস্ত। এই জন্য মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন তার সুবহানাল্লাহ তিনি কত সুন্দর উক্তি করেছেন, বলেছেন যে আযযু মালুল ইনসান উমরুহু, মানুষের মধ্যে সবচেয়ে মূল্যবান সম্পদ হলো তার জীবন, তার সময়। অথচ আশ্চর্যের বিষয়, মানুষ এইটাকে তারা কি করে মানে কিছুই মনে করে না। মানুষ 1 টাকা খরচ করবে, 1 টাকা, একটা দিনার, একটা দিরহাম, 1 টাকা, একটা ডলার খরচ করতে সে কার্পণ্য করে, কিন্তু তার সময় যে কত অন্যায় কাজে ব্যয় করতেছে এইটাকে সে কিছুই মনে করে না। বিষয়টা বুঝতে পারছেন কিনা, আমি বুঝাইতে পারছি কিনা? যে সে 1 টাকা, 1 ডলার, 1 দিরহাম, 1 দিনার খরচ করতেছে, এটা খরচ করতে গিয়ে সে কার্পণ্য করে। অথচ আল্লাহ তাআলা তাকে যে সময় দিয়েছেন, তাকে সুস্থতা দিয়েছেন, তার জীবন দিয়েছেন, তাকে অবসর অনেক সময় দিয়েছেন, এইটা যে সে কত বিলা ফায়দা অন্যায় কাজে, পাপ কাজে অবসর সময় কাটাচ্ছে, এটাকে সে কিছুই মনে করে না। তিনি কত সুন্দর কথা বলেছেন। সুতরাং কখন যে মানুষের মৃত্যু চলে আসবে আমরা কেউ জানি না, কখন মানুষের মৃত্যু চলে আসবে। যেমন আল্লাহ তাআলা বলেন হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউতু ক্বালা রাব্বিরজিউন, যখন তাদের কাছে মৃত্যু চলে আসবে তখন বলবে কি? ক্বালা রাব্বিরজিউন, হে আমার রব আমাকে আবার ফিরিয়ে দিন। লাআল্লি আ'মালু সালিহান ফিমা তারাকতু, আমি যা পরিত্যাগ করেছি, যা করি নাই, আমি সেই সৎ কাজগুলো ভালোভাবে করব। এটা কি সম্ভব? দুনিয়ার জীবন ছেড়ে যে চলে যাচ্ছে সে কি আবার দুনিয়াতে আসছে? এমন কোন রেকর্ড আছে? কেউ নাই। রব্বানা আবসরনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন, সেদিন পরকালে মানুষ দেখবে, শুনবে ভয়াবহতা, তখন আল্লাহ তাআলাকে বলবে যে হে আমার রব, দেখলাম, শুনলাম, সুতরাং আপনি আবার আমাদেরকে দুনিয়াতে পাঠান, না'মাল সালিহান, আমরা সৎ কাজ করব। সৎ কাজের সময় যতটুকু দিয়েছে আপনাকে, মানুষের জীবনটা একটা নির্দিষ্ট সময়, ওয়াক্তাম মুহাদ্দাদান, নির্দিষ্ট সময়ে মানুষ এই দুনিয়াতে বসবাস করে, কিন্তু এই নির্দিষ্ট সময়টিকে আমরা কত অন্যায়ভাবে আমরা সময় কাটাচ্ছি। অথচ যারা পূর্ববর্তী মনীষী ছিল, যেমন ইবনুল কাইয়ুম আল জাওজি, ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ, তিনি বলেন ইদা আলিমাল ইনসান, মানুষ যখন জানে যে বিআন্নাল মাউতা ইয়াকতাউহু আনিল আমাল, মানুষ যখন জানে যে মৃত্যু তাকে তার আমল থেকে বিচ্ছিন্ন করে দিবে। এ কথা ঠিক না? মানুষের যে এখন আপনি সালাত আদায় করতেছেন, জুমার সালাত আদায়, মানে আপনি নামাজ পড়তেছেন, ভালো কাজ করতেছেন, আমল করতেছেন, কিন্তু মৃত্যুটা কি করে আপনার আমলটাকে বিচ্ছিন্ন করে দিবে। তখন আপনি ইচ্ছা করলে আমল করতে পারবেন, আমল করতে পারবেন না, নামাজ পড়তে পারবেন না, দান খয়রাত করতে পারবেন না, সিয়াম পালন করতে পারবেন না, কোনো ভালো কাজ ইচ্ছা করলেও মানুষ করতে পারবে না।
কত সুন্দর কথা বলেছেন যে মানুষ যখন জানে যে মৃত্যু তাকে তার আমল থেকে তাকে বিচ্ছিন্ন করে দেয়, কাজেই তার উচিত এমন আমল করা, এমন ইবাদত করা যেটা তার মৃত্যুর পরেও চলমান থাকবে। সুবহানাল্লাহ। চিন্তা করছেন যে এমন আমল, এমন কাজ, এমন সদকায়ে জারিয়া দুনিয়াতে আপনি করে যান যেটা মৃত্যুর পরেও কি চলমান থাকবে। সে কি মানুষের কাছে জীবিত থাকবে, যেন সে মরে নাই। কি আছে না, দেখেন আমরা কোথায় কোথায় এই যে উনাদের নাম বলতেছি, ইবনুল জাওজি, তারপরে মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন, ইমাম বুখারী, ইমাম তিরমিজি, ইমাম নাসাই, ইমাম মুসলিম, তারা কি করে গেছে, অথচ শত শত বছর আগে তারা মারা গেছে, কিন্তু এখনো যেন আমাদের মাঝে তারা জীবিত। আল্লাহু আকবার। এখনো যেন তারা আমাদের কলবে জীবিত। কোথায় কোথায় আমরা তাদের নাম নিচ্ছি, কেন নিচ্ছি? তার এমন আমল, এমন কাজ, এমন ভালো কাজ করে গেছে যে এই কিয়ামত পর্যন্ত তাদের নাম মানুষে নিতে থাকবে, তাদের জন্য দোয়া করতে থাকবে। এই জন্য ইবনুল জাওজি তিনি বলেন যে মানুষ এমন কাজ করা উচিত, এমন আমল করা উচিত, এমন ইবাদত করা উচিত যেটা মৃত্যুর পরে চলমান থাকবে। মরে গেছে, আমল করতে পারতেছে না, কিন্তু যে আমল সে আগে করে গেছে সেটা তার সবের দ্বারা সেটা প্রবাহিত হচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের কাজ করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। দেখেন, আমরা আসহাবে কাফের ঘটনা আমরা সকলেই জানি, অনেকেই জানি যে তারা তাদের ঈমান রক্ষার জন্য তারা শহর থেকে তারা বাহিরে চলে গেল। সেখানে গিয়ে তারা গুহাতে, আমরা জানি প্রায় 300 বছর, 309 বছর বা 10 বছর তারা সেইখানে গুহাতে ঘুমিয়েছিল। যখন ঘুম থেকে আল্লাহ তাআলা তাদেরকে জাগাইলেন যে আল্লাহ তাআলা বলেন, ও কাযালিকা বাসনাহুম লিয়াতাসাআলু বাইনাহুম, যে তাদেরকে যখন আমি জাগ্রত করলাম যেন তারা পরস্পর একজন আরেকজনকে জিজ্ঞাসা করতে পারে। ক্বালা কাইলুম মিনহুম কাম লাবিসতুম ক্বালু লাবিসতা ইয়াওমান আও বা'দা ইয়াওমিন। একজন আরেকজনকে জিজ্ঞেস করতেছে যে তোমরা কতদিন এই গুহাতে অবস্থান করতেছো? তখন বলতেছে লাবিসতা ইয়াওমান আও বা'দা ইয়াওমিন, একদিন অথবা একদিনের অল্প সময়। অথচ সেই গুহাতে তারা কি প্রায় 300 বছর তারা ঘুমিয়েছিল। আল্লাহু আকবার। সময় যে আপনার জীবন থেকে কখন চলে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না। এই জন্য সময়টাকে আমরা কাজে লাগাই, সময়টাকে আমরা অন্যায় পথে ব্যয় না করি। যার যে দক্ষতা আছে, আপনি ভালো কাজ করেন, আপনি সালিশ করেন, আপনি ভালো বই পড়েন, আপনি ভালো বই লিখতে পারেন, একটা বই লেখেন, আপনি বিভিন্ন যত সামাজিক কাজ আছে সেইগুলো আপনি কি করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক। ইবনুল কাইয়িম জাওজি রাহিমাহুল্লাহ তিনি বলেন যে ঘুমটা মানুষের কল্পকে, মানুষ দেখবেন যে একটা মানুষের জন্য 4 থেকে 5 ঘন্টা, সর্বোচ্চ 6 ঘন্টা ঘুমাই যথেষ্ট, কিন্তু এমনও আছে যে 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা 14 ঘন্টা ঘুমিয়ে সে কি জীবন পার করে দিচ্ছে, সারাদিন ঘুমের মধ্যে আছে। অথচ ঘুম মানুষের কল্পটাকে কি মৃত করে দেয়, তার শরীরটাকে ভারী করে দেয়, তার সময়টাকে নষ্ট করে দেয়। আমাদের ইমাম শেখুল ইসলাম ইবনে বাজ রাহিমাহুল্লাহ, যাকে ইমামুজ জামান বলা হয়, তিনি লা ইয়াজিদু আল ইয়াউমা ওয়াল লাইলা, অর্থাৎ তিনি দিনে রাতে 4 ঘন্টার বেশি ঘুমাইতেন না, 4 ঘন্টার বেশি তিনি ঘুমাইতেন না। আর বাকি 20 ঘন্টা কি করতেন? তিনি ফতোয়া দিতেন, কিতাব লিখতেন, তিনি দার্স তাদরিসের কাজ করতেন, সমাজের বিভিন্ন সমস্যা তিনি সমাধান করতেন, তিনি মানুষদেরকে সৎ উপদেশ দিতেন, বিভিন্ন কল্যাণমূলক তিনি কাজ করতেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কয় ঘন্টা ঘুমাইছেন? রাতের অধিকাংশ সময় তিনি কি করেছেন? সালাত আদায় করে তিনি কাটিয়েছেন। রাতকে রাত তিনি সালাত আদায় করেছেন, তার পা ফুলে গেছে, তারপরেও তিনি কি সালাত আদায় করেছেন। সুতরাং ভালো আমাদের যে আদর্শ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং যারা সালফে সালিহিন, তারা কিভাবে তাদের জীবনটা ব্যয় করেছে, কিভাবে তারা তাদের অবসর সময়টাকে কাজে লাগাইছে, সেগুলা দেখে আমাদের সেইভাবে কাজে লাগানো উচিত। সম্মানিত উপস্থিতি, দেখেন পরকাল এমন একটা সময়, আপনি দুনিয়াতে আপনার সময়টা যেভাবে কাজে লাগাইবেন পরকাল আপনি সেইভাবে দেখতে পাইবেন। ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিম মা আমিলাত, আল্লাহ তাআলা বলেন যে ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিম মা আমিলাত মিন খায়রিন মুহদারা ওয়া মা আমিলাত মিন সু, সেদিন প্রত্যেক ব্যক্তির ভালো কাজ এবং মন্দ কাজ সেদিন উপস্থিত করা হবে। আপনি এই সময়টাকে কিভাবে কাজে লাগাচ্ছেন, ভালো কাজে নাকি অন্যায় কাজে, সেটা সব কিছু কি করা হবে? উপস্থিত করা হবে। যারা পাপী, যাদের পাপের ওজন বেশি, তারা চাইবে যে পাপের মধ্যে এবং তার মধ্যে যেন একটা দূরত্ব তৈরি হয়। কিন্তু আল্লাহ তাআলা বলেন ওয়া ইউহাযযিরুকুমুল্লাহু নাফসা, আল্লাহ তাআলা তিনি তার নিজের সম্পর্কে বহুবার তিনি কি করেছেন? সতর্ক করে দিয়েছেন, তিনি ইনজার দিয়েছেন।
সতর্ক যেন আমরা হইতে পারি, কিন্তু আমরা সতর্ক হই নাই। এই জন্য দুনিয়াতে আপনি এই সময়টাকে যদি ভালো কাজ করে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যাররা পরিমাণ ভালো আমল যদি আপনি করেন, সেটাও সেদিন কি করা হবে? হাজির করা হবে। ওমা ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যাররা পরিমাণ আপনার মন্দ কাজও যদি করেন, সেটাও আপনার হাজির করা হবে, উপস্থিত করা হবে, সেটা আপনি দেখতে পাইবেন। সুতরাং এই সময়টাকে আমাদের কি করা উচিত? ভালো কাজে ব্যয় করা উচিত, অন্যায় কাজ থেকে বেঁচে থাকা উচিত। প্রিয় ভাইরা, দেখেন প্রত্যেক মানুষ নির্দিষ্ট দুনিয়াতে নির্দিষ্ট একটা সময় পর্যন্ত জীবিত থাকে। আল্লাহ তাআলা বলেন, ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, যখন তাদের মৃত্যু চলে আসবে, ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, সামান্য পরিমাণ এক মুহূর্ত আগেও হবে না এবং পিছানো হবে না। তাদের জীবন যতটুকু আছে, যে সময় আছে, সেই সময় থেকে আগানো হবে না, পিছানো হবে না। তাহলে কখনকার মৃত্যু আছে আমরা কি কেউ জানি? কেউ জানি না। পরকালীন জীবনের জন্য, এই দুনিয়ার জীবনটাকে পরকালীন কল্যাণের জন্য, আপনার সুখের জন্য, আপনার ভালো বাসস্থানের জন্য এই দুনিয়াতে একটু কষ্ট করতে হবে। এই সময়টাকে আমাদের কাজে লাগাইতে হবে। দুনিয়ার সময় যদি আমরা নষ্ট করি, তাহলে পরকালে আমি আপনি ক্ষতিগ্রস্ত হব। দুনিয়ার সময়টাকে যদি আমরা কাজে লাগাই, তাহলে পরকালীন আমার জন্য আপনার জন্য রয়েছে কি? সফলতা। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা বলেন যে ফাআম্মা মান থাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, যার আমলনামা কি হবে? ভারী হবে, সে সুখী স্বাচ্ছন্দ্য জীবন যাপন করবে। আর যার আমলনামা ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, যার আমলনামা হালকা হবে, সে হাবিয়া নামক হাবিয়াতে থাকবে। আল্লাহ তাআলা বলেন, হাবিয়া কি? আপনি কি সেটা জানেন? নারুন হামিয়া, প্রজ্বলিত আগুন, জ্বলন্ত আগুন, দাউ দাউ করে জ্বলতেছে, সেখানে আমাকে আপনাকে পড়তে হবে। সুতরাং এই সতর্কগুলো আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন, করে দিয়েছেন। মানুষ তার মুখ থেকে, তার জবান থেকে এমন একটা শব্দ, এমন একটা কথা বের হয় না যেটা সাথে সাথে আমাদের সাথে যারা সংরক্ষিত আছে, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, প্রত্যেকটা মানুষের সাথে সংরক্ষণকারী আছে না, লিপিবদ্ধ করতেছে না। আপনি কি বলতেছেন, কি লিখতেছেন, কি দেখতেছেন, কোথায় যাচ্ছেন, সব কিছু কি করা হচ্ছে? লেখা হচ্ছে, ভিডিও করা হচ্ছে, সেটা সংরক্ষণ করা হচ্ছে। এই জন্য মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, আপনি সময়টাকে যেভাবে কাজে লাগাচ্ছেন, হুবহু সেইভাবে আপনি পরকালে দেখতে পাইবেন। সুতরাং আমরা সকলেই চাই যে মানুষের সামনে যেন আমি অপমানিত না হই, পরকালেও যেন অন্য মানুষের সামনে, উম্মতদের সামনে, বিশাল জনগণের সামনে যেন আমাকে আপনাকে অপমানিত না হতে হয়, যেন সম্মানিত হতে হয়। সেই ব্যবস্থা আমাদেরকে, আপনাদেরকে কোথায় করতে হবে? দুনিয়াতেই করতে হবে। সুতরাং এই দুনিয়ার সময়টাকে আল্লাহ তাআলা আমাদেরকে কাজে লাগানোর তৌফিক দান করুক। প্রিয় ভাইরা, কয়েকটি কথা পরিশেষে বলবো যে দেখেন, আমাদের এক ভাই মারা গেল। কেন মারা গেল? সে আধিপত্যবাদের কথা বলার কারণে। আধিপত্যবাদটা কি? আধিপত্যবাদটা হলো যে একটা গোষ্ঠী, এমন একটা চিন্তাধারা যে কোনো গোষ্ঠী, কোনো দেশ, কোনো ব্যক্তি তার নিজের মতামতটাকে, তার নিজের শক্তিটাকে অন্যের উপর চাপিয়ে দেওয়া। সেটা কোনো রাষ্ট্র হোক, যেমন শক্তিশালী রাষ্ট্র দুর্বল রাষ্ট্রের উপর কি তার অর্থনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক, তার ধর্মীয়, তার সামরিক সবকিছুকে হস্তক্ষেপ করা। তারপরে উপনিবেশ এই একটা তৈরি করে সবকিছুকে সম্পদ লুণ্ঠন করা। সম্মানিত উপস্থিতি, সুতরাং ইসলাম কি চাই? ইসলাম চাই ন্যায় প্রতিষ্ঠা করা। ইসলামী আইন শাসন কি? ন্যায় প্রতিষ্ঠা করা, দুর্বলদের অধিকার রক্ষা করা, ইবাদতের পরিবেশ তৈরি করা। আধিপত্যবাদের প্রতীক ছিল কে? ফেরাউন। তিনি নিজেকে কি করেছিল? তিনি নিজেকে রব দাবি করেছিল, আনা রব্বুকুমুল আলা। দুর্বলদের উপর তিনি শোষণ করেছিল, দলে দলে তিনি বিভক্ত করেছিল, অন্যায় অবিচার করতে করতে। এই জন্য তার সম্পর্কে বলা হয় যে ইন্না ফিরআউন আলা ফিল আরদি, জমিনের মধ্যে ফেরাউন সে কি আধিপত্য বিস্তার করেছিল, দম্ভ অহংকার করেছিল। আজকে দেখেন মুসলিম, আমাদের মুসলিম ভাইরা আমাদের দেশে বলেন আর অন্য দেশে বলেন, প্রায় দেশে আজকে মুসলিমরা কি আধিপত্যবাদের বিস্তার, অন্যদের জুলুমে নির্যাতিত। আজকে মিয়ানমারে যদি তাকান, রোহিঙ্গা ভাইরা তারা সেখানে নির্যাতিত, ফিলিস্তিনে গাজা পশ্চিম তীর সেখানে তারা নির্যাতিত।
আপনি স্পেন বলেন, ফ্রান্স বলেন, সব জায়গায় কি আমরা নির্যাতিত। সুতরাং ইসলামী আইন, ইসলামী শাসন এবং আল্লাহ তাআলার কাছে যেন আমরা দোয়া করি এই ধরনের আধিপত্যবাদ থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি, হক কথা নেই কথা যেন আমরা বলতে পারি, যেন আমাদেরকে বিভিন্ন ষড়যন্ত্র চক্রান্ত থেকে আমাদের দেশকে, আমাদেরকে যেন আল্লাহ তাআলা হেফাজত করেন, আমরা সেই কামনা করি। দেখেন, দায়িত্ব, ক্ষমতা, ক্ষমতা মানেই আধিপত্য না, ক্ষমতা মানে কি দায়িত্ব পালন করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল, আর প্রত্যেককেই তার দায়িত্ব সম্পর্কে কি করা হবে? জিজ্ঞাসা করা হবে। সুতরাং আমরা ক্ষমতা, শক্তি, এটাকে আমরা অপব্যবহার না করে আমরা সুপথে ব্যবহার করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. يا الله আমাদের মাঝে যারা অসুস্থ আছে তাদেরকে যেন শিফায়ে কামিল আজেল আল্লাহ তাআলা দান করেন। যারা আমাদের মাঝে দিন না বুঝে যারা সঠিক কোরআন সুন্নাহ আমল করে তাদের উপরে যারা নির্যাতন করতেছে তাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুক, তাদেরকে সঠিক বুঝ দান করুক। যেন প্রত্যেকেই ইন্নামাল মুমিনুনা ইখওয়া, প্রত্যেকে আমরা ভাই, প্রত্যেক মুসলিম ভাই, যেন আমরা কারো উপর জুলুম, অন্যায়, অবিচার, অত্যাচার করা থেকে বিরত থাকতে পারি। সকলেই যেন আমরা ভাই হিসেবে কোরআন এবং সহিহ সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দান করে আল্লাহ তাআলার কাছে আমরা সেই তৌফিক কামনা করি। যেন আমরা ঈমানের সাথে কোরআন এবং সহিহ সুন্নাহ আমল করে তাওহীদের উপরে মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। যারা আমাদের মাঝে মারা গেছে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত নসিব করুক। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكرون